তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো চলছে এই মহানির্মাণ মঠে। এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, সেটাই কিন্তু আমাদের লাইট দিয়ে কিন্তু সাজানোর কাজ কিন্তু প্রায় সমাপ্তির দিকে। সাজানো হয়েছে পুরো মহিমার মঠটিতে। নাম সংকীর্তন একদিকে শুরু হয়ে গেছে, এবং একদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে গেটের মুখটায়। কিন্তু প্রোগ্রাম কিন্তু আরম্ভ হয়ে গেছে, 4 দিন ব্যাপী কিন্তু উৎসব হবে। খুব সুন্দরভাবে কিন্তু মহিমার মঠ কিন্তু সাজানো হয়েছে আলোকসজ্জা। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ভিশনের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক মহিমার মঠের সামনে। অন্নপূর্ণা পূজা হবে এবং তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো চলছে এই মহানির্মাণ মঠে। এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, সে কিন্তু সাজানো হয়েছে আলোকসজ্জায়। এবং যাবতীয় কিন্তু যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। খুব সুন্দর কিন্তু ঝর্ণা, রাতের দৃশ্য। দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে মহানির্মাণ মঠ খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, কারণ সামনেই কিন্তু অনুষ্ঠিত হবে অন্নপূর্ণা মায়ের পূজা। মঠের সামনের এই বৃক্ষটিতে খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের কাজ করা হয়েছে, যাকে দেখে মুগ্ধ হতেই হয়। দেখুন খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো মহিমার মঠটিতে। মহিমার মঠের চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, তার কিন্তু এক ঝলক আমি আপনাদেরকে দেখাবো। এটি হলো মূল মহানির্মাণ মঠ। এখানেই পূজিত হয় নিত্য গোপালজি। দেখুন কি সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। মঠের ঠিক সামনের নাট মন্দিরে অনুষ্ঠিত হবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, তার জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা চলছে। মঠের বিভিন্ন দিকের বিভিন্ন অংশেই বিভিন্ন রকম আলো দিয়ে এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। এবং আমরা এখন দর্শন করে নেব নিত্য গোপালজি ভগবানের। প্রোগ্রাম কিন্তু চালু হয়ে গেছে, কারণ প্রায় কিন্তু 4 দিন ব্যাপী কিন্তু উৎসবটি হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। খুব সুন্দরভাবে মঠের ঠিক ঢোকার প্রবেশেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি।
সংকীর্তন আরম্ভ হয়েছে, সেটা কিন্তু আমরা শুনবো এবং কিছুটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। নাম সংকীর্তন একদিকে শুরু হয়ে গেছে এবং একদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে গেটের মুখটায়। প্রবেশদ্বার সেখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে মালা দিয়ে কিন্তু সাজানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু চারিদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু লাইট দিয়ে কিন্তু সাজানোর কাজ কিন্তু প্রায় সমাপ্তির দিকে। কারণ সামনেই কিন্তু অনুষ্ঠিত হবে অন্নপূর্ণা মায়ের পূজা। অন্নপূর্ণা মায়ের পূজা এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে মণিমার মঠে। বিভিন্ন দিক থেকে দূর দূরান্ত থেকে সাধু মহাত্মারা এসে মিলিত হচ্ছেন মঠে। মণিমার মঠ খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। পাচ্ছে প্রোগ্রাম কিন্তু চালু হয়ে গেছে, কারণ প্রায় কিন্তু 4 দিন ব্যাপী কিন্তু উৎসবটি হবে। যদি আজকের এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা।